আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। চাকরির প্রস্তুতিতে আসলে নিজেকে কতটা ধৈর্যশীল করা প্রয়োজন সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। চাকরির যে পরীক্ষাগুলো হয় এটা কিন্তু আসলে মূলত আপনার এই পরীক্ষায় যে পাস মার্কটাই ভ্যারি করে সেটা কিন্তু না। একটা পরীক্ষার অনেক পরীক্ষা আছে যে একটা সুনির্দিষ্ট মার্ক থাকে, যে মার্ক পাস মার্ক, কিন্তু এটি মূলত যেটা ভ্যারি করে সেটা হলো যে হাইস্ট মার্ক। ১০০ মার্কে যদি পরীক্ষা হয়, ধরুন যে প্রতিষ্ঠান আপনার রিটেন পরীক্ষায় ২০০ জন ক্যান্ডিডেট টিকাবে, তাহলে হাইস্ট মার্ক থেকে ২০০ জন নিবে। এখন যে ব্যক্তি ফার্স্ট হলো সে ৯০ পেতে পারে, পরবর্তী জন ৯০ পেতে পারে, এভাবে একই মার্কে কিন্তু চাইলে ২০০ জন হতে পারে। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল স্বরূপ। বা দেখা যায় যে ৯০ থেকে ৮০-র মধ্যে 10 মার্কের ডিফারেন্সে কিন্তু ২০০ জন টিকে যায়। তো সেই ক্ষেত্রে আসলেও এইখানে নিজেকে ওইবা লেভেলেই প্রিপারেট করতে হবে যে আপনি হাইস্ট মার্ক পেয়ে টিকবেন। ঠিক আছে, এই জন্য আপনাকে একদমই মানে ধৈর্যশীল হয়েই প্রস্তুতিটা নিতে হবে। অনেকে কি করে যে ধরুন যে একটা সার্কুলার হলো, ওটা তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, জব লোকেশন, জব টাইটেল, ফ্যাসিলিটিস, তারপরে সবকিছু মিলিয়ে তার ভালো লাগে, সে চিন্তাধারা করে যে এই চাকরিটা আমার লাগবে। ঠিক আছে, এটার জন্য সে মরিয়া হয়ে ওঠে। কিন্তু আসলেও আমি মনে করি যে এটা মানে নেহায়েত বোকামি ছাড়া কিছুই নয়। কারণ হলো যে আপনি চাইলেই যে ওই চাকরিটা আপনার জন্যই হবে, আর আপনি হুট করে প্রস্তুতি নিয়ে বা হুট করে চাকরিটা আদায় করে নিতে চাচ্ছেন, এটা যদি আপনার একদমই 100% লাক ফেভার না করে, মানে সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। কারণ আপনি যদি ওই একদিন মানে একটা চাকরির প্রিপারেশন এই চাকরি পেয়ে যান, তাহলে যে লোকটা ২-৩ বছর বা ৪-৫ বছর যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে, শত শত মানে দেখা যায় যে কোশ্চেন, তারপরে ম্যাথগুলো সে সিলেবাস মানে আপনার কমপ্লিট করতেছে, তারপরে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেছে। ঠিক আছে, তাহলে সে কি করবে? তো এই জন্য আপনাকে চাকরির জন্য অবশ্যই ধৈর্যশীল হয়ে আপনার এটা থাকতে হবে যে আমি একটা চাকরি অর্জন করব, মানে একটা চাকরি আমাকে পেতেই হবে। এটা এই সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে একদম মানে গুছানো সিলেবাস নিয়ে, গুছানো রুটিন নিয়ে, যে বইগুলো পারফেক্ট চাকরির প্রস্তুতির জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে, সেগুলো কালেক্ট করে একদম ধৈর্য সহকারে যে রকম অ্যাডমিশনের স্টুডেন্টরা পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, সেভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তবেই না আপনার জন্য শুভ খবর আসার সম্ভাবনা আছে। আল্লাহ হাফেজ।